কালের বিবর্তনে হারিয়ে যায় এক নগরী, নাম পানাম সিটি। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী এবং প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ। শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিজলি বাংলা বিজয়ের পর সোনারগাঁও মুসলিম শাসনের সূচনা হয়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ 14 শতকের আমলে সোনারগাঁওকে বাংলার প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। মুঘল শাসন আমলে এটি ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের আবাসস্থল, যারা মূলত মসলিন কাপড়, চিনি, সোনা, রূপা ইত্যাদি সামগ্রী রপ্তানি ও বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। পূর্বে মেঘনা নদী, পশ্চিমে শীতলক্ষ্যা নদী, যা বাণিজ্য ও যোগাযোগকে আরও সহজ করে তুলেছিল। তৎকালীন সময়ে বিলেত থেকে আসত থান কাপড় এবং দেশ থেকে যেত মসলিন কাপড়। পরবর্তীতে পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য কেন্দ্রগুলো। ওই সময় ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাণিজ্য কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যের রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। ভবনগুলোতে ইউরোপীয় ও মুঘল বাংলার ঐতিহ্যবাহী নকশা ফুটে উঠেছে। দু প্রান্তের সারিবদ্ধ দালান একটি পরিকল্পিত নগরীর ইঙ্গিত দেয়, যার বেশিরভাগ ছিল দোতলা ও তিনতলা, যা তৎকালীন ধনী ব্যবসায়ীদের প্রাচুর্যের পরিচয় বহন করে। কাঠের খোদাই করা সজ্জিত জানালা দরজা ছিল অসাধারণ কারুকার্য। ভবনের সম্মুখীন ভাগে খাঁজকাটা পিলার ও অলঙ্করণ, যা পশ্চিম ও মুঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ স্পষ্ট। মোট 52টি পুরনো ভবন রয়েছে এখনও। পানাম নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত। দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে কুয়ো বা কূপ। স্থানটি জলবদ্ধ মুক্ত রাখার জন্য ভূমি খালের দিকে ঢালু করে করা। যাতায়াতের জন্য নগরীর মাঝখান দিয়ে বয়ে চলা একটি রাস্তা। এছাড়া ছিল নাচঘর, পন্থশালা, দরবার কক্ষ, বিচারালয়, জাদুঘর সহ আরও কত কী। পানাম নগরীতে বসবাসকারী ধনী হিন্দু ব্যবসায়ীদের ধর্মচর্চার জন্য গড়ে তোলা হয়েছিল অসংখ্য ছোট বড় মন্দির, যেগুলো ধ্বংসাবশেষ আকারে টিকে আছে। মন্দিরগুলোতে মূলত দুর্গা, শিব ও বিষ্ণুর উপাসনালয়ের জন্য ব্যবহৃত হতো। আরও ছিল গৃহস্থলী উপাসনালয়, যা বাসাবাড়ির ভেতরে ছোট ছোট মন্দির আকারে ছিল। উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে ছিল জগন্নাথ দেবের রথ মন্দির, গোপীনাথ জিউ মন্দির। পানাম নগরীতে হিন্দু ব্যবসায়ীদের বসবাস থাকায় সেখানে মসজিদের সংখ্যা ছিল কম, তবে আশেপাশের সোনারগাঁয়ে অনেক প্রাচীন মসজিদ রয়েছে, যেমন গিয়াসউদ্দিন আজম শাহের মসজিদ। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পানাম নগরীর গুরুত্ব কিছুটা কমে যায়, তবে এটি তখনও একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র ছিল। 1947 সালে ভারত বিভক্তির পর হিন্দু ব্যবসায়ীদের অনেকে ভারতে চলে যান, ফলে পানাম নগরী জনশূন্য ও অবহেলিত হয়ে পড়ে। দেশভাগের পর শহরটির অনেক বাড়ি দখল করে নেয় ভূমিদস্যুরা এবং কিছু বাড়ি লুটপাট ও ধ্বংসের শিকার হয়। ওই সময় লুটেরা দরজা জানালা পর্যন্ত নিয়ে যায়। নগরটি তার সৌন্দর্য, তার জৌলাস হারিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। এরপর কখনো আর এই নগরী জেগে ওঠেনি। পরবর্তীতে সরকারিভাবে মনুষ্য বসবাসের অনুমতি দেয়া হয় এবং 10-15 বছরের জন্য বাড়িটি ইজারা দেয়া হয় এবং নবায়নের সুযোগ ছিল, কিন্তু মূল বাসিন্দার অবর্তমানে বাড়িগুলো অযত্নে অবহেলায় ক্ষয়ে পড়ে যেতে থাকে। 2004 সালে বিস্তর লেখালেখি এবং সমালোচনার পরে ইজারা বাতিল করা হয়। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগরী।